হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভগবানের আশীর্বাদে ভালোই আছো। আমিও ভালোই আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ সকালবেলা কিন্তু রান্না বান্নাও হয়ে গেছে। এই যে দেখো, আজকে নেওয়া হয়েছে মৃগেল মাছ, বড় দেখে বেশ একটা। ভাত তো হয়ে গেছে আর তরকারিটাও প্রায় হয়ে গেছে। আর এখন 10টা বাজে, আমি ব্রাশ করছি। তো তোমরা কেউ ভেবো না যে আমি এখন ঘুম থেকে উঠেছি। আমি কিন্তু ঘুম থেকে উঠেছি তখন প্রায় 9:45 বাজে, এই 8:40 মতো। তারপরে বসে থেকে থেকে কাজ ফাজ করছিলাম, যার জন্য ব্রাশ করতে পারিনি। তো তাই এখন আর ব্রাশটা করছিলাম আর কি। তো এই যে আমার ঠাম্মা কিন্তু দেখো এখানে এঁচড় কাটছিল। এঁচড়গুলো কিন্তু গাছে, যেহেতু আমাদের এঁচড় গাছগুলো অনেকটা লম্বা, হাত পাওয়া যায় না, তাই নিচের দিকে এগুলো হয়েছিল বলে পেরে আনা হয়েছে। এই তোরা কি করছিস রে? এক নিমেষের জন্য যেন শৈশবে ফিরে গেলাম। এখন শৈশবটাকে খুব মিস করি। আমরা প্রচুর খেলেছি। তো এই যে দেখো, ঘরটা মোছা হয়ে গেছে, সিঁড়িগুলো মুছবো। আর রান্নাঘরটা কোনো মোছা হয়নি, রান্নাঘরটাও মুছবো। এই যে জল নিয়ে রাখলাম, রান্নাঘরটা মুছবো এবার। আজকে কিন্তু আমার বোনদের পুতুলের পার্টি ছিল, আর এর মধ্যে কিন্তু একটা বারবি ডল আমারও আছে। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? তো আজকে কিন্তু মেঘলাও ছিল, রোদও ছিল, কিন্তু তাও আমার আজকে চুল শোকায়নি, ভিজেই আছে। তো যাই হোক, কি করবো, চুল না শোকালে আর। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আমার মতো এখন মানে এখনও কারা কারা শৈশবটাকে মিস করছে অবশ্যই জানিও। আজকে বুনুদের খেলনা দেখে আমারও মনে হলো না যে না, এই যে আমার যে বারবি ডলটা রয়েছে, এটা কিন্তু প্রায় 7-8 বছরের পুরনো। তখন আমি মনে হয় ক্লাস 7 কি 6-7-এ এরকমই পড়তাম। তো অনলাইন থেকে আমি কিনেছিলাম। এই পুতুলটা কেনার জন্য আমাকে কম কিছু করতে হয়নি গাইজ, মাটিতে গড়াগড়ি পর্যন্ত দিতে হয়েছে, তারপরে কিনে দিয়েছে। অনলাইন থেকে কিনে দিয়েছিল, তখন প্রথম প্রথম অনলাইন উঠেছিল, মানে ফ্লিপকার্ট থেকে। এটা আমাকে একটা কাকা অর্ডার করে দিয়েছিল। তো সেই তখন থেকে আমি কিন্তু যত্ন করে এই পুতুলটাকে রেখে দিয়েছি, আর সারা জীবন রেখে দেবো। আমার বোন কিন্তু চাইলে আমি দিই না, কেউ চাইলেই আমি দিই না পুতুলটা। এখানে মানে ও ওখানেই বসে থাকে। আর ভবিষ্যতে আমি আর কাউকেই দেবো না। আমার বোন একবার না বলে আমার কাছ থেকে নিয়েছিল পুতুলটা খেলার জন্য, আমি মেরে দিয়েছি ওকে, মানে এতবার মেরেছি। ওর পুতুলে হাত দেয় না, হাত দিতে ভয় পায়। তো আজকে কি মনে হলো, নিজের ইচ্ছে করেই দিলাম। আমি তাও বলে দিয়েছিলাম যে কেউ হাত দিস না, কিন্তু পুতুলগুলো সাজানো ছিল, খুব ভালো লাগছিল, তাই আমি ওকে ওখানে বসিয়ে রেখে চলে এসেছিলাম যে খেলা হয়ে গেলে আমাকে পুতুলটা দিয়ে যাস। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আমার মতো পাগলামো কে কে করো সেটাও জানিও। তো সকলকে টাটা, দেখা হচ্ছে কালকের অন্য ব্লগে। বাই।